দেখুন এখানে বলা হয়েছে যে একেবারে শুরুতেই আমরা ইংলিশ প্রশ্নটাই যদি একটু সলভ করতে চাই, যেহেতু আমি ইংরেজি পড়াবো। দেখুন এখানে কি বলা হয়েছে যে চুজ দ্য অপশন হোয়ার দ্য সাফিক্স অর প্রিফিক্স হ্যাজ বিন রংলি ইউজ। বলছে এখান থেকে এক একটা কোশ্চেনে 4টা করে অপশনস আছে। এই 4টা অপশনের মধ্যে কোন অপশনে এই সাফিক্স বা প্রিফিক্সটা কি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভুলভাবে দেওয়া আছে, এখান থেকে ক্যান্সেল আউট করবেন ওইটা যেটা আপনার যেই কন্ডিশন আছে, যেটা আপনার কন্ডিশনটাকে স্যাটিসফাই করুন, আমরা সেটাকে জাস্ট কেটে দিব। ঠিক আছে। সো দেখুন যদি আমরা 1 নম্বর কোশ্চেনটা কি হতে পারে একটু বলেন তো। 1 নম্বর কোশ্চেনটা কি হতে পারে যদি একটু একটু বলতে চাই, এটা কি হতে পারে? দেখুন থিসিস, আপনারা এই ওয়ার্ডটা কিন্তু আপনারা নাম শুনছেন। সো থিসিসের বিপরীত হলো অ্যান্টিথিসিস, দেখছেন এটা কিন্তু রাইট, ঠিক না? ঠিক না? তারপর দেখেন এই যে ফ্রিজ, ফ্রিজ এই কথাটা আপনারা কিন্তু জানেন, একটা মানে ভালো কথা ফ্রিজ। এখন এই যে ফ্রিজ কথাটা আছে, ফ্রিজের ইয়ে কি অ্যান্টি ফ্রিজ, এটাও হতে পারে। তারপর বলছে ফিল্টারেট, দেখেন ফিল্টার করার কি কোনো কিছুকে তো ইনফিল্টার, ঠিক আছে, ইনফিল্টার এটাকে, ঠিক আছে। বাট ফিল্ড আনফিল্ড এটা কিন্তু একটা ভুল ব্যবহার। সো এটাই মানে এটাই ভুল, আর এই ভুল অংশটুকু আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট 1টা 2টা পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিব, বাকি পার্টটুকু কি আপনারাই সলভ মানে আপনাদেরকে জাস্ট অ্যান্সারটা বলে দিব, কারণ যেহেতু আমাদের এখানে টাইমটা খুবই কম। দ্বিতীয় যে কোশ্চেনটি আছে, আপনারা মোটামুটি যারা আইসিটি পড়েন আর কি, ঠিক আছে, 2 নাম্বারটা যদি একটু আমি কথা বলি, বলছি কি মানে এখানেও মানে আমাদের প্রশ্নের মেইন জায়গাটা সেম। দেখুন এখানে ডিকোড এবং এনকোড, ঠিক আছে। এনকোড ডিকোড এই 2টা ওয়ার্ড আপনাদের পরিচিত ওয়ার্ড, সেটা আপনারা অনেকেই জানেন হয়তো, ঠিক আছে। সো বলছে দেখেন এখানে কি বলছে, এমবার্ক, আপনারা এমবার্ক অর্থ বাদ আর কি আপনারা জানেন, তো ডিজেম্বার্ক এটাও ঠিক আছে। দেখেন এই 3টা কিন্তু রাইট, তো 3টা যদি সঠিক হয় বাকিটা কিন্তু অটোমেটিক অ্যান্সার হয়ে যায় নাকি। ব্রেস, ডিসব্রেস এই ওয়ার্ডটা আমাদের এখানে ভুল আছে, আর ভুলটাই আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যান্সার হিসেবে কাউন্ট করতে হবে এখানে, ঠিক আছে। যদি আমরা 3 একটু আসতে চাই, যদি আমরা কোথায় আসতে চাই 3-এ, দেখেন তো 3 কি হতে পারে, 3 4, 3 এবং 4-এ আমরা কি করতে চাই। দেখুন এই যে নেপোটিজম, আইএসএম এখানে আছে, দেখেন এটা কিন্তু রাইট। মানে আমরা নেপোটিজম মানে কি, আমরা নেপোটিজমকে কি হিসেবে অভিহিত করি, মানে যেটা কিন্তু আমাদের বাঙালি রক্তে মাংসে আছে আর কি, ঠিক না। নেপোটিজম আমরা খুব বেশি পছন্দ করি, স্বজন প্রীতি বা স্বজন তোষী, ঠিক আছে। সো তারপরে কি বলছে দেখুন, ইউফেমিজম অর্থ কি সুভাষণ আর কি, ঠিক আছে, মানে অপ্রিয় উক্তির পরিবর্তে কোমল উক্তির ব্যবহারটা ওনারা অ্যাকচুয়ালি করে। আবার কি বলছে, ইফারভেসক্যান্ট এই ওয়ার্ডটা সঠিক আছে, ঠিক আছে। দেখেন রেজিসিজম এই ওয়ার্ডটা, এই ধরনের ওয়ার্ড আসলে ডিকশনারিতে নাই, মানে ইংলিশে বা ইংরেজির ক্ষেত্রে এই ধরনের ওয়ার্ড আসলে কখনো প্রচলিত নাই, এটা একটা অপ্রচলিত ওয়ার্ড। সো এটাই অ্যান্সার, ঠিক আছে। তারপর আমাদের 4 নম্বর যে কোশ্চেনটি এখানে আছে, দেখুন 4 নম্বর কোশ্চেনটাতে কি বলা হয়েছে, সেম কথাই। দেখেন এখানে কি বলছে, ফ্যামিলি, এই ফ্যামিলিয়ার ভার্ব কিন্তু ফ্যামিলিয়ারাইজ, এই আইজ আইডি আছে, দেখছেন এটা রাইট। পার্ম মানে পার্মের অর্থ কি প্রস্তাবনা বা কোনো কিছু শুরুর বা স্টার্টিং পয়েন্ট, এই দেখেন এটাও ঠিক আছে। তারপর কি বলছে দেখেন, পার্সপিক্যাসিটি এই ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু ওমনিফেরোসাস বা ওমনিফেরোয়াস, দেখেন এই ফেরোয়াস এটা হয়তো ঠিক আছে, কিন্তু ওমনি কথাটা এখানে রাইট না। সো এই ভুলটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যান্সার, ভুলটাই কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে হবে, ঠিক আছে। সো তার পরবর্তী যে কোশ্চেনটা, আমি প্রশ্ন পড়বো না, জাস্ট এখান থেকে যেটা বলছি, দেখেন এখানে প্রশ্নটা বলছে রিড দ্য টেক্সট ভ্যালু অ্যান্ড ডিসাইড, মানে এই টেক্সটটা পড়বেন এবং সিদ্ধান্ত নেবেন হুইচ পয়েন্ট ABCD বেস্ট ফিট ইজ গ্যাপ, মানে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে এবং এই শূন্যস্থানের মধ্যে বলা হয়েছে যে এই যে 4টা অপশন থাকবে, যে 4টা বাক্য থাকবে, এই 4টা অপশনসের কোন অপশনটা এখানে বেস্ট ভাবে ফিট করা আছে, ঠিক আছে। সো তাহলে আমি একটু ছোট করতে হবে, কারণ যেহেতু মনে হয় 2টা পেজে দেওয়া, কারণ আপনাদেরকে কোশ্চেনগুলো না মানে অ্যান্সার এবং কোশ্চেন 2টা একসাথে না দেখাতে পারলে বিপদে পড়ে যাওয়া লাগবে। ওকে, সো দেখুন এই যে আমরা যদি একেবারে শুরুতে যদি আসি, এটা তো একটা ঝামেলাই করে ফেলছে। সো আমরা একটু দেখেন, আপনারা একটু দেখেন এটা কি হতে পারে, দেন আমি কথাও বলছে অর্গানাইজিং প্রাইমারিলি ইন রাশিয়ান ফেরি টেলস দ্য ফায়ার বার্ড ইজ রেয়ারলি সিন অ্যাজ ড্যাশ এন্টিটি দ্যাট কজেস হার্ম। দেখুন বলছে এটা কি ধরনের একটা ফায়ার বার্ডের কথা বলছে আর কি, যেটা খুবই কম দেখা যায় বা রেয়ার দেখা যায়, যেটা কিন্তু কি যেটা হার্ম বা ক্ষতির কারণ। এখন ক্ষতির কারণ আসলে কি হতে পারে, 4টা অপশনের মধ্যে আপনি শূন্যস্থানে ক্ষতির কারণ হতে পারে এমন কোন একটা ওয়ার্ড আপনি এখান থেকে কাউন্ট করবেন, ঠিক আছে। সো দেখেন এই যে আপনারা কি এই যে প্রিটেনিয়াস এটা নিতে পারছেন না, ফ্লাগ্রান্ট এটা নিতে পারছেন না, ফ্ল্যামবয়েড এটা নিতে পারছেন না, মেল বা মেলিভলেন্ট এটাই হলো এখানকার বেস্ট অ্যান্সার, ঠিক আছে, বা এখানকার অ্যাকচুয়াল অ্যান্সারটা, ঠিক আছে। যদিও এখন আমার এখানে একটা ঝামেলা হয়ে গেছে, ঝামেলাটা হয়েছে এই জিনিসটা আমি এখানে আপনার প্রশ্ন হয়েছে এখানে, কিন্তু এখান থেকে সলভ করতে হবে এখানে, তাই
সো আমার আরেকটা ঝামেলা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি জানি না আমি এটা কীভাবে সলভ করবো। ওকে, একটু এই পাশ থেকে প্রশ্নটা নিয়ে আমরা ওই পাশ থেকে একটু সলভ করার ট্রাই করি। দেখেন এখানে বলছে ইন সাম ক্লাসিক টেলস দ্য বার্ড ইজ ফেমাস ফর স্টিলিং স্টার্স। বলছে এই পাখিটা কিন্তু কি মানে স্টিলিং এর জন্য বিখ্যাত আর কি, এই ধরনের কোনো কিছু একটা বলতেছে। ড্যাশ গোল্ডেন অ্যাপেল, যেটা কি করে গোল্ডেন অ্যাপেল আপনার স্টিল করা আর কি, ঠিক আছে। সো দেখুন এখানে এখানে বেসিক্যালি কি এই পেলেট গোল্ডেন অ্যাপেল হয় না, অ্যাডল্ট হয় না, অ্যান্ডেড হয় না, এই যে কোভার্টেড গোল্ডেন অ্যাপেলকে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, ঠিক আছে। মানে একটা আবৃত গোল্ডেন আপেল এটা অ্যাকচুয়ালি চুরি করে আর কি, ঠিক আছে। সেই জিনিসটা দেখানো হচ্ছে। আর যেহেতু এই প্যাসেজ এবং প্রশ্ন দুই সাইডে হওয়ার কারণে একটু ঝামেলা লেগে যাচ্ছে, সো কাজে সরি। হ্যাঁ, আমরা তার পরবর্তী প্রশ্নতে একটু আসতে চাই, 7 সম্ভবত। ওকে, সো এখানে বলছে ড্যাশ গোল্ডেন অ্যাপেল ইন আদার স্টোরিজ অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ডিপিক্টেড, এটা অঙ্কন করা হয়েছে অ্যাজ আ মিসিভিয়াস অ্যান্ড ড্যাশ ক্রিয়েচার প্রোন টু ডুইং স্ট্রেঞ্জ থিং, ঠিক আছে। সো দেখুন এখানে কি বলছে, এখানে বলছে এটা অঙ্কন করা হয়েছে একটা ব্যতিক্রমধর্মী মানে কোন একটা সৃষ্টি হিসেবে, যেটা মানে কোনো কিছু আকর্ষণীয় কোনো কিছু করার প্রতি একটা ঝোঁক আছে আর কি, ঠিক আছে। সো এখানে হুইমসিকালটা হবে এখানে বেস্ট আনসার, ঠিক আছে, কারণ আমি বুঝতে গেলে একটু টাইম লেগে যাবে। দেন আমরা একটু পরবর্তী বাক্যটাতে একটু আসি। খুবই দুই পাশে দুই জিনিস, তো আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা কতটুকু দেখতে পাচ্ছেন। পরবর্তী বাক্যটাতে যদি একটু আসি, বলছে এখানে বাট নট অ্যাজ অ্যান ইভিল বিং ইন্টেন্ড অন কজিং হার্ম টিল ডেট দ্য ফায়ারবার্ড রিমেইনস, এটাকে মনে করা হয়, সরি আমাকে একটু বাক্যটা পড়া লাগছে, হ্যাঁ, রিমেইনস ড্যাশ অ্যাজ নো ওয়ান হ্যাজ ইভার ক্যাপচার্ড অ্যান ইমেজ অফ দ্য বার্ড অর ফাউন্ড ইটস ফেদার বিলিভ টু পোজেস ম্যাজিক্যাল হেয়ারিং টু প্রপার্টিস, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে যে এই পাখিটাকে রিমেইন মনে করা হয়, কীরকম মনে করা হয়, এই পাখিটা নিয়ে যেহেতু অনেক ঝামেলা আছে, এটাকে ডিসেপ্ট মানে এই দুইটা না, হ্যাঁ, ইনজিনিউই বা আপনার প্যারানর্মাল এটা না, এই ডিসেপটিভ প্রতারণামূলক আবার ইলুসিভ মানে অসরল, ঠিক আছে। এই দুইটা কিন্তু কাছাকাছি, এই দুইটা হওয়ার একটা পসিবিলিটি আছে, এবং পরীক্ষার হলে কিন্তু কি এই দুইটাই অনেকে ঝামেলা লাগার কথা, কিন্তু এখানে ডিসেপটিভটা নেওয়া যাবে না, ইলুসিভ নিতে হবে, ঠিক আছে, অসরল আর কি। মানে এই পাখিটা একটু মানে এটাকে আমরা কি বলি নেতিবাচক ওয়ার্ড আর কি, ঠিক আছে। দুইটা যদিও সেম টাইপের কথা। আসেন তাহলে আমাদের প্যাসেজের 9 থেকে 12তে আমরা একটু চলে যাই। 9 থেকে 12তে এখানে কি বলছে, প্রশ্ন এবং অপশন পাশাপাশি থাকলে যেটা বেশি ভালো হয় আর কি। দেখুন এখানে আইভি এর ক্ষেত্রে যে কাজটা সর্বপ্রথম করবেন, আগে সবার আগে প্রশ্নের উপরে যে চাইছি কি এটা একটু বোঝার ট্রাই করবেন, ঠিক আছে। আশিকুজ্জামান আকাশ বিদ্যাবাড়িতে ক্লাস করে আজ আমি একজন ব্যাংকার, হ্যাঁ, অফিসার ক্যাশ ইসলাম ব্যাংক বাংলাদেশ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সো দেখুন বলছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ বিন ইউজড ইনঅ্যাকুরেটলি, মানে এটা কিন্তু অ্যাকুরেসি না, এটা ভুল আছে। বলতেছে আপনি এই একটা বাক্য আছে, এই বাক্যতে কোন পার্টটা বা কোন পার্টিকুলার জায়গাটা ভুল আছে, এই ভুল জায়গাটা আপনাকে ক্যান্সেল আউট করতে হবে বা পয়েন্ট আউট করতে হবে, বুঝছো। ওকে, আসেন। সো দেখুন অনেকে এখানে প্রশ্নটা আগে পড়ে ফেলবেন, হি রেসপেক্টেডলি রিকোয়েস্ট, আচ্ছা বলেন মানে কে মানে সম্মানজনকভাবে অনুরোধ করছে, আচ্ছা এই কথাটা কি বাংলা একটু বলেন তো যায় বা ইংলিশে কি যায় এটা। তারপর আসেন এভরিওয়ান টু টেক দেয়ার সিটস সো দ্যাট দ্য শো কুড নট বিগিন পারপাংশনালিটি, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু আছে, তো যদি আমরা একটু কথা যদি বলতে চাই একটু দেখেন এখানে কুড একটা কি মডেল ভার্ব আছে না, মডেল ভার্বের পর বেস ফর্ম লাগে, দেখেন এখানে বিগিন বেস ফর্মটা ঠিক আছে, তার মানে এটা রাইট। বলছে ভুলটা বের করতে ইনঅ্যাকুরেট বলছে। আবার এটা যদি একটা নর্মাল ভার্ব, এখানে একটা অ্যাডভার্ব লাগবে, দেখেন এখানে অ্যালয়েড, এখানে অ্যাডভার্বটা ঠিক আছে, তার মানে এটাও রাইট। তারপরে টু আছে না, টু এর পর কিন্তু ভার্ব বেস ফর্ম হয় নাকি, দেখেন এখানে টেকটাও ঠিক আছে, বাট রেসপেক্টেডলি মানে আচ্ছা মানে সম্মানজনকভাবে বা আন্তরিকতার সাথে জানা, এটা আসলে বাক্যটা কি ফাংশনালি ভুল আছে, ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচারালি এটা ভুল আছে। সো এই ভুলটাই আমাদের অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার, ঠিক আছে। সো তার পরবর্তী বাক্যটাতে যদি একটু আমরা আসি, বলছে রিসেন্ট স্টাডিজ মানে সাম্প্রতিক গবেষণায় হ্যাভ বিন ভেরি ইউজফুল ইন ম্যাপিং ইন দ্য কগনিটিভ আর্কিটেকচার অফ হিউম্যান শর্ট টার্ম মেমোরি টু স্পেসিফিসিটি ব্রেইন রিজিয়নস, ঠিক আছে। সো দেখুন এখানে যদি আমি একটু স্পেসিফিকলি কথা বলতে চাই, ইন একটা প্রিপোজিশন, তারপর দেখেন এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, দেখেন ম্যাপিং, ওকে ফাইন আছে, এটা রাইট। আবার এখানে দেখেন এই যে কগনিটিভ আর্কিটেকচার, এটা একটা নাউন আছে, নাউন আগে অ্যাডজেক্টিভ রাখবে, দেখেন এখানে টিআইভি আছে অ্যাডজেক্টিভ, এটা রাইট। আবার এখানে দেখেন এই যে অফ একটা প্রিপোজিশন, তারপরটা দেখেন নাউন আছে, হিউম্যান নাউন আছে, কিন্তু এই দেখেন এখানে কি লাগবে টু, এই টু এর পর কিন্তু ভার্বের বেস ফর্ম লাগবে না, এখানে স্পেসিফিসিটি হবে না, স্পেসিফিক হলে হতো, এই কারণে এটা ভুল, এই ভুলটাই কিন্তু সঠিক উত্তর, এখানে ভুলটাই কিন্তু কি অ্যাকচুয়াল
অ্যান্সারটা, ঠিক আছে। এখানে ভুলটাই কিন্তু এখানে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। ওকে, সো দেখুন এখানে কি বলছে, অ্যান ইনভেস্টমেন্ট ফান্ড মাস্ট প্রিপেয়ার, একটা ইনভেস্টমেন্ট ফান্ড অবশ্যই প্রস্তুত করা হবে ডিসক্লোজার ডকুমেন্টস দ্যাট আর ট্রান্সপারেন্ট অ্যান্ড কন্টেইনস কি ইনফরমেশন অ্যাবাউট দ্য ফান্ড, ঠিক আছে। সো এখানে বলছে ভুল কোনটা, যদি আমরা এখানে একটু কথা বলতে চাই, দেখুন এখানে বলছে প্রথমে প্রিপেয়ার, তো প্রিপেয়ার দেখেন এখানে মাস্ট একটা ভার্ব, মোডাল ভার্ব, এরপর ডিরেক্টলি ভার্ব ইজ ফ্রম লাগে, রাইট। ওকে ফাইন। ডিসক্লোজার ডকুমেন্টস, দেখেন এই দ্যাট যেহেতু একটা রিলেটিভ প্রনাউন নাকি, তার আগে ডকুমেন্টস আছে, তার মানে এখানে আর রাইট, এখানে আরটা ঠিক আছে। ওকে, সো এখানে আরটা রাইট, ঠিক আছে। সো তারপর আসেন এখানে দেখেন আর একটা লিঙ্কিং ভার্ব, আর যেহেতু একটা লিঙ্কিং ভার্ব, পরবর্তী ওয়ার্ডটা দেখেন ট্রান্সপারেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ আছে। আবার আমরা জানি এই এন্ডের আগে এবং পরে অলওয়েজ কিন্তু কি নিতে হয়, একই ধরনের পার্টিসিপেন্ট নিতে হয়, এটা যদি অ্যাডজেক্টিভ আছে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ লাগবে। দেখেন কন্টেন্ট, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নাই, তার মানে এই ভুলটাই অ্যান্সার, এখানে অ্যাডজেক্টিভ দরকার, ঠিক আছে। আর অ্যাডজেক্টিভ হয়তো অ্যাজ হয় না, সেদিক থেকে এটাই অ্যান্সার, ঠিক আছে। সো কথাগুলো আগে বুঝবেন, এবং আপনারা কিন্তু অনেকেই হয়তো আপনার জানা কোশ্চেনটা কি একটু না বোঝার কারণেই কিন্তু আপনারা ভুল করে ফেলেন, ঠিক আছে। সো তারপর আমরা একটু আসতে চাই, শুনেন, আইবির ইংলিশ মানে আপনাকে তাক লাগাই দিবে, ঠিক আছে। আপনি বই পুস্তক পড়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। এখানে হিসাব করতে গেলে গ্রামারে কয়েকটা কোশ্চেন, বাকি সবগুলো কোশ্চেনই কি আপনাদেরকে এইভাবে একটু দিবে একটু, হ্যাঁ ওকে। এবং আমি কাট মার্কস নিয়ে কিছু কথা বলে দিব। দেখুন এখানে বলছে দ্য অ্যাডভাইজার টোল্ড দ্য পলিটিশিয়ান দ্যাট হিজ মেসেজ নিডেড টু বি মোর কেয়ারফুলি ক্যালিব্রেটেড টু অ্যাপল টু আ ব্রডার অডিয়েন্স, ঠিক আছে। সো যদি আমরা একটু আসি এখানে, দ্য অ্যাডভাইজার, দেখেন এখানে অ্যাডভাইজার তো ঠিক আছে, হ্যাঁ এর সাবজেক্ট নাউন ঠিক আছে, ওকে ফাইন। টোল্ড দ্য পলিটিশিয়ান দ্যাট হিজ মেসেজ নিডেড, দেখেন এটা যদি পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে, তার মানে এই নিডেডও পাস্ট টেন্সে আছে, তো ফাইন, ঠিক আছে, এটা রাইট, ঠিক আছে। আবার দেখেন অডিয়েন্স নাউন আগে অ্যাডজেক্টিভ, বর্ডার, এটাও ঠিক আছে, এটাও রাইট। বলছে কি দেখুন, মোর কেয়ারফুলি ক্যালিব্রেটেড, এটা ভার্ব না আর কি, ঠিক আছে। এখানে একটা ভার্ব দরকার, এই বি, কিন্তু বাক্যটা প্যাসিভ আছে, এই বির পর এখানে বি থ্রি দরকার, এটা কিন্তু অ্যাকচুয়াল ভার্বটা না, ঠিক আছে। তার মানে এটাই ভুল, আর এই ভুলটাই অ্যান্সার, ঠিক আছে। এই ভুলটাই অ্যান্সার হিসেবে আমাদের এখানে কাউন্ট করতে হবে, এই ভুলটা কিন্তু কি করতে হবে, অ্যান্সার হিসেবে কাউন্ট করতে হবে, ওকে। সো তারপর একটু আসেন আমরা যদি তারপর একটু কথা বলি 13 থেকে 16, আগে প্রশ্নের মানে হেডিংটা পড়বেন। বলতে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে বলতেছে এখানে বোল্ড মানে প্রত্যেকটা বাক্যে একটা করে বোল্ডকৃত ওয়ার্ড আছে, ওই বোল্ডকৃত যে শব্দটা আছে ওই শব্দটার বিপরীত শব্দ, এখানে কিন্তু অপোজিট ওয়ার্ড বলছে, কি বলছে দেখেন এখানে অপোজিট ওয়ার্ডের কথা বলছে, খুবই কেয়ারফুলি চাইছি কিন্তু অপোজিট ওয়ার্ড। সো কাজেই এখানে অপোজিট ওয়ার্ড চাইছে, সো অপোজিট ওয়ার্ড একটু বের করবেন, ঠিক আছে। বলছি স্প্রেডিং ফলস, আচ্ছা আপনারা একটু দেখেন, আপনাদেরকে একটু দেই তাইলে একটু মনে হয় ভালো লাগবে। দেখুন তো কি হতে পারে, বলছি স্প্রেডিং ফলস রিউমার মানে মিথ্যা রিউমার যে ছড়ানো আর কি অনলাইন হ্যাজ আ ফার্নিশিয়াস ইনফ্লুয়েন্স অন পাবলিক ট্রাস্ট, এটা কি করে পাবলিক ট্রাস্টকে কি করে ক্ষতিগ্রস্ত করে আর কি, ঠিক আছে। দেখুন এই ফার্নিশিয়াস মানে হলো ক্ষতিকর, যদি এই ওয়ার্ডটা শব্দের অর্থটা জানলে আপনি কিন্তু আনসারটা করতে পারেন, ঠিক আছে। ক্ষতিকর, ডিস্ট্রাকটিভ একই রকম, প্রোফাউন্ড মানে গভীর, এটা এইরকম না, এটা তারপরে ইতিবাচক ওয়ার্ড, হ্যাঁ। এম্পাওয়ারিং ক্ষমতায়ন করা, এটাও মোটামুটি সেম, কিন্তু বেনিফিশিয়াল মানে উপকারী, ক্ষতির বিপরীত কিন্তু উপকার করা নাকি, তার মানে সি অ্যান্সার, ক্ষতির বিপরীত কিন্তু কি উপকার, সো সি হলো অ্যান্সার, ওকে। সো তারপর একটু আসি, আই হ্যাড হোপ দ্যাট দ্য সেমিনার would attract a large audience, but the information was too esoteric for wide appeal, ঠিক আছে। মানে অদ্ভুত আর কি, যে ইসোটেরিক কথাটার অর্থ, ঠিক আছে। সো বা অস্পষ্ট বলতে পারেন, দেখেন অফস্কিউ সেম, অফস্টু সেম, ইরেলিভেন্ট সেম, তো তার মানে সিম্পল হলো অ্যান্সার। তিনটা যদি একরকম হয় পরবর্তী ওয়ার্ডটা কিন্তু অটোমেটিক অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। সো কাজেই আমি একটা কথা বলি, আপনারা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে প্রশ্নে যে কন্ডিশনটা দেবে, ওই কন্ডিশন যেটা স্যাটিসফাই করবে না, আপনি কি করবেন, জাস্ট ওইটা ক্যান্সেল আউট করে দিবেন, বাকিটা অটোমেটিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আসেন তাহলে পরেরটা, বলছে দ্য কোচ নেই, যেহেতু এখন ফুটবল খেলা চায় কোচের অধীনে খেলতে হয়। সো দ্য কোচ ওয়াজ ফেমাস ফর ল্যাকনিক প্রেস কনফারেন্স, উনি মনে হয় লিওনেল স্কারনিকে বোঝানোর ট্রাই করছে, উনি খুবই কম কথা বলে, ওফেন অ্যান্সারিং উইথ আ সিম্পল মোড আর কি, এটা নোড না, হ্যাঁ এটা হলো মোড, উনি সিম্পল মোডে অ্যাকচুয়ালি কথা বলে, ঠিক আছে। সো বলছে মানে এই কোচ আসলে কম কথার জন্য বিখ্যাত, বিশেষ করে উনি কি প্রেস কনফারেন্সে খুবই সিম্পল বা অল্প কথায় কাজটা সারাই দেয় আর কি, ঠিক আছে। কি হতে পারে,
ল্যাকনিক কথার অর্থ হলো স্বল্পভাষী। এই ল্যাকনিক কথাটার অর্থ কি? স্বল্পভাষী। ল্যাকনিক কথাটির অর্থ হলো স্বল্পভাষী। সো স্বল্পভাষী কোনটা? দেখেন ভার্বস মানে কি জানেন? মানে আড়ম্বরপূর্ণ বা অনেক শব্দবহুল আর কি, ঠিক আছে, এটাই অ্যান্সার। অন্যগুলো সব বিপরীত শব্দ না, সবগুলো সিনোনিম, ঠিক আছে। দ্য ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ওয়াজ টেনাশাস ইন হার কোয়েস্ট টু আনকভার দ্য ট্রুথ বিহাইন্ড দ্য স্ক্যান্ডাল। বলতেছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট খুবই দৃঢ় ছিল বা খুবই আত্মপ্রত্যয়ী ছিল যে উনি ওনার এই যে মিথ্যে স্ক্যান্ডালটা উনি কি করবে, এটা অবশ্যই উনি আনকভার করে দিবে আর কি, ঠিক আছে। সো এই টেনাশিয়াস মানে হলো কি লেগে থাকা, দৃঢ়ভাবে ইয়ে করা থাকা, প্রত্যয়, আত্মপ্রত্যয় যাকে আমরা বলতে পারি, ঠিক আছে। সো ইরেজুলেট হলো এটার অ্যান্সারটা, ঠিক আছে। এটার বিপরীত শব্দ কোনটা? ইরেজুলেট, ঠিক আছে। তার পরবর্তীতে যদি আমরা একটু আসতে চাই 17 থেকে 18 দুইটা কোশ্চেন। চুজ দ্য অপশন হোয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড কারেক্টলি। নাকি বলছে দ্য ক্লাইম্বার্স ফাউন্ড দ্যাট দ্য ফাইনাল অ্যাসেন্ট টু দ্য সামিট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ দ্য এক্সপিডিশন, ঠিক আছে। এখানে অ্যাসেন্ট শব্দটার কথা বলা আছে, এই অ্যাসেন্ট, হ্যাঁ। সো এখানকার দেখেন উপর যে কথাটা বলছে নিচের কোন জায়গায় অ্যাসেন্ট কথাটা অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে, ঠিক না। এই অ্যাসেন্ট একটা অ্যাকচুয়ালি ভার্ব, ফাইনাল একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পর ভার্ব হয় না। সো এখানে আমরা এই কারণে নিতে পারছি না, ঠিক আছে। বিতে একটু আসেন, যদি 2 নম্বরটা কি বলছে, দ্য কোম্পানিজ র্যাপিড অ্যাসেন্ট। দেখেন এটা যেমন হবে না, এটা তো হবে না, এটা তো সেম জায়গাতে আছে নাকি, সেই দুইটা অবশ্যই নেওয়া যাবে না। 3 দেখেন বলছে আফটার রিভিউইং দ্য রিভাইজ কন্ট্রাক্ট দ্য বোর্ড মেম্বার্স ডিসাইডেড টু অ্যাসেন্ট। দেখেন এই দেখেন টু এর পর ডিরেক্টলি ভার্বটা লাগবে, হ্যাঁ, অ্যাসেন্ট দ্য টার্মস। সো এখানে অ্যান্সারটা কোনটা? সি, ঠিক আছে। দেখুন এখানে ডিসক্রিট কথা অর্থ হলো সতর্ক, ঠিক আছে। বলছে কি জানেন, দ্য কোম্পানি ডিভাইডেড দ্য লার্জ প্রজেক্ট ইন্টু 3 ডিসক্রিট প্রজেক্ট, ঠিক আছে। আচ্ছা 3টা সতর্ক প্রজেক্ট, এটা কিন্তু অর্থগতভাবে হয় না, ঠিক আছে। তারপরটা যদি একটু আসি, দ্য ম্যানেজার প্রমিস টু হ্যান্ডেল দ্য এমপ্লয়ি কমপ্লেন্ট ইন আ ডিসক্রিট ম্যানার। হ্যাঁ, স্বতন্ত্র বা ডিসক্রিট ম্যানার হতে পারে। অলদো দ্য টুইন্স লুক অ্যালাইক দে হ্যাভ কমপ্লিট ডিসক্রিট পার্সোনালিটিস। দেখেন এই ডিসক্রিট তো স্বতন্ত্র হয়ে যায়, এটা তো এখানকার টি থাকলে হইতো, তার মানে এটাও নেওয়া যাবে না, এটাও কিন্তু কি করা যাবে না, নেওয়া যাবে না। সো এটা নেওয়া যাবে না। অ্যান্সার কোনটা? বি, ঠিক আছে। আর এই ধরনের সেটের কোশ্চেনগুলো কিন্তু কি সচরাচর সবসময় পড়ে না, সো এগুলো প্র্যাকটিস না করলে আপনার জানা থাকলেও কিন্তু আপনি অ্যান্সার নাও করতে পারেন, মানে আপনার ভুল করার একটা পসিবিলিটি থাকে, ঠিক আছে। সো আসেন তাহলে তারপর দেখুন এখানে বলছে মিস্টার জয়নাল ওয়াজ অ্যাবসলভড দ্যাট দ্য ক্রিমিনাল কেস। মানে এই বাক্যটার অর্থ হচ্ছে, হ্যাঁ, এই বাক্যটার অর্থ হচ্ছে মিস্টার জয়নাল এই ক্রিমিনাল কেস বা অপরাধের মামলা থেকে উনি মুক্তি পেয়েছেন, ঠিক আছে। যদিও যে অ্যাবসলভ এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট হলো অ্যাবসলভ ফ্রম অর্থ মুক্তি পাওয়া, কিন্তু কখনো কখনো অফ হয়, দুইটাই সঠিক। বাট যদি অপশন দুটি জিনিস থাকতো, বেস্ট অ্যান্সার হলো ফ্রম, ঠিক আছে। সো এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অ্যাবজর্ব, অফ হবে, ঠিক আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কম্পারেটিভ ফ্রম অ্যান অ্যাডজেক্টিভ। বলছে নিচে কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম না আর কি, আরে কম্পারেটিভ ফর্ম নয়, এখানে 4টাই অ্যাডজেক্টিভ কিন্তু নিচের কোনটা কম্পারেটিভ ফর্ম না। দেখেন এই যে লেট, এলইটি, লেট অর্থ দেরি, ঠিক না। এই লেটের কিন্তু দুইটা, একটা হচ্ছে দেরি, একটা হচ্ছে কি পরবর্তী চ্যাপ্টার, ঠিক আছে। এই লেট লেটার, লেট থেকে লেটার, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে। আবার এই যে ফার অর্থ দূরে, ঠিক না। দেখেন এই ফার অর্থ দূরে, এটারও দুইটা, যেটা এফএআর ফার্দার, এফএআর টিউসিআর ফার্দার। এই ফার্দার মানে হলো বারবার, আর এই ফার্দার মানে কি জানেন? দূরত্ব, ঠিক আছে। একটা হলো বারবার একটা কথা কর, একটা হলো দূরত্ব, দুইটাই কম্পারেটিভ ডিগ্রি ফারের, ঠিক আছে। বাট এর ডাবল টি ইয়ার লেটার, এটা কম্পারেটিভ ডিগ্রি না, এটা কম্পারেটিভ ডিগ্রি না, সো এটাই ভুল। এখানে কিন্তু বলছে কি নিচের কোনটা কম্পারেটিভ ডিগ্রি না, এখানে কিন্তু কি বলেছে নিচের কোন বাক্যটি কম্পারেটিভ ডিগ্রি না। সো ওই ব্যাপারটা একটু আমাদের মাথায় রাখতে হবে, ওকে।